হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিদিনের মতো আমাদের সাথেই আছেন। তো দর্শক, এই মুহূর্তে আমরা সেই নিশির জঙ্গল ভুতুরে আস্তানা মৃত্যুপুরী পুকুরের সেই উদ্দেশ্যে আমরা কিন্তু আজকে সেই লিচু বাগানে, ভয়ানক সেই লিচু বাগানের মধ্যে এখন দাঁড়িয়ে আছি। আর এখানে একটা পরিপূর্ণভাবে একটা সুন্দর আসনের ব্যবস্থা করছি, অনেক রকম হাড়ির গুঁড়া দিয়ে, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। বা আসনের মধ্যে আগে তো দেখছিলেন যে করে দড়ি দিয়ে বাঁধে করেছিলাম একটা রিক্সের জন্য। তো এখন আমরা এটাই করছি যেন এই আসন থেকেই বের হতে যাতে না পারে, শরীরে আসবে কিন্তু বের হতে পারবে না। তো এর জন্যই আজকে আমরা সেই 101টা তাবিজের ব্যাপারে সন্ধান করব। বা এইখানে যে আছে 2700 জনের কথা বলা হয়েছিল, 2700 জনের সর্দার যে তাকে স্মরণ করব, তাকে হাজির করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই আমরা পারবো। বা আমরা তো সবসময় সামনের দিকে চেষ্টা করি ভালো কিছু করার বা সবার ভালোর জন্য করি। তাহলে বিপদ যদিও আসবেই, তারপরেও যদি আপনারা আমাদের জন্য দোয়া করেন, সবসময় আপনারা আমাদের পাশে থাকেন, তাহলে হয়তো আমরা কোনো বিপদগ্রস্তের মধ্যে পড়বো না। দর্শক, এখন আসনে বসে আছে ইউনুস, ক্যামেরায় আছে শাহিনুর, আছে জমিন ভাই, আছে ইমদাদুল। জমিন ভাইয়ের অবস্থা বর্তমানে এখন মোটামুটি ভালো, সে সুস্থ আল্লাহর রহমতে। তো ইনশাল্লাহ এখন থেকে সে প্রোগ্রাম করতে পারবে। আর আজকে প্রোগ্রামে হাসান নাই, সে গেছে কিছু জিনিসপত্র প্রয়োজন, যার কারণে তাকে এক জায়গায় পাঠানো হয়েছে। তো দর্শক, অনেকে অনেক জায়গার থেকে নক দিচ্ছেন, কথাও বলতে পারি নাই। আবার যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক দিবেন, চেষ্টা করব। কারো যদি কোনো ব্যাপারে কথাও থাকে, একটা মানুষের সাথে এমনিতেই পার্সোনালিটিভাবে একটা কথাও থাকতে পারে, তো আপনারা সেজন্যও নক দিতে পারেন, তাতেও সমস্যা নেই। তো যাই হোক, এখন সরাসরি আমরা নিশির জঙ্গলে এই লিচু বাগানের মধ্যে আমরা আসনের মধ্যে 2700 জনের সর্দারকে হাজির করব। তো সবাই দোয়া করবেন। আর ভিডিওগুলো যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের পার্শ্ববর্তী এলাকা বা আপনাদের এলাকায় যদি কোনো হন্টেড প্লেস এরকম থাকে, কোনো সমস্যা যদি থাকে বা কোনো মানুষের যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, চেষ্টা করবো সেখানকার সমস্যার সমাধান দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আশপাশ থেকে যদি কোনো কিছু দেখা দেয় বা কেউ যদি ডাকে বা কোনো কিছু যদি দেখতে পাও, সেটার দিকে কোনোভাবে তাকানোরও চেষ্টা করবে না। শুধু লক্ষ্য রাখবা এখানে এখানে কি হচ্ছে ওইটাই। ঠিক আছে ভাই। কি ঘটে গেল না ঘটে গেল ওটা আমাদের দেখার নেই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে এখানে এই অবস্থায় ডাকার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনার সাথে কথা বলার জন্য আপনাকে স্মরণ করছি। শুধু কি কথা বলার জন্যই স্মরণ করছো, না তোরে আরো অন্য কোনো রহস্য আছে, না উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য তো অবশ্যই আছে। আপনি জানেন, আপনার কাছে তো মিথ্যা বলে পার পাবো না, কারণ সব কিছুই আপনি দেখছেন, জানেন। তো আসলে তারপরেও আপনার সাথে মানে কথা বলতে চাই। তোদের উদ্দেশ্য কোনোদিনই পূরণ হবে না। আর একটা কথা, তোদের সাহসের প্রশংসাও করতে হচ্ছে। যে সাহস আছে, এই পর্যন্ত তোরা চলে আইছু। আমার 101 দিন, 501 দিন, তাদের সবাইকে পিছনে ফেলি তোরা শেষ পর্যন্ত এই জায়গাতে চলে আইছু। তোদের সাহস আছে। দেখেন, এখানে সাহসের কিছু নাই। আসলে আসতে পারছি বিধায় আসছি, কারণ মনে করেছিলাম যে এখানে আসাটা প্রয়োজন, যার কারণে এই জায়গাতে আসছি। অনেক বাধা আসছে, সেটা আপনারই গোলাম তারা তারা অনেক বাধা সৃষ্টি করছে, তাদেরকে আমি ভালোভাবে বোঝাইছি। তারা আমাদের ক্ষতিও করার চেষ্টা করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারা কোনো আর পরবর্তীতে কোনো ক্ষতি করে নাই। যথেষ্ট পরিমাণ তাদেরকে বোঝানোর পর তারা ভালো হয়ে গেছে। তো আমি চাইবো যে আপনার সাথে কিছু কথা বলবো সেই ব্যাপারেই, যে এখানে 101টা তাবিজ আছে নাকি কোনো গুপ্তধন আছে। এটা আমি, যেহেতু আপনি 2700 দিনের সর্দার, এটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। এখানে গুপ্তধন বলিস আর তাবিজ বলিস, 101টা একই কথা। ওই 101টা তাবিজই হচ্ছে গুপ্তধন। আলহামদুলিল্লাহ, আপনার কথাটা আপনি বললেন, ভালো লাগলো। কারণ এখানে যে আপনি যেটা বলবেন সেটাই ঠিক, তার বাহিরে কিছু না। তো আসলে ওই তাবিজগুলান যে হতে এরকম উপকারী তাবিজের তো অনেক রকম ক্ষমতা আছে, সেটা এখন আমি আপনাকে না বলি বা এখানে আমি প্রকাশ না করি। তো সেগুলান যেহেতু ভালো কাজের, তাহলে ওগুলান আপনি রেখেই বা কি করবেন ওই জায়গায়? ওইটা কি তোর? না, আমার না, ওটা আমার না। ওইটা কি তুই তৈরি করছু? না, আমি তৈরি করি নাই। আমরা হাজার হাজার বছর ধরে ওই তাবিজ এমন ভাবে তৈরি করছি, ওই তাবিজ যার কাছে থাকবে তার মনের আশা, তার স্বপ্ন পূরণ হবে। আর ওইটা এত সহজে এখান থেকে কাউকে নিয়ে যেতে দেব না। তুই তো ভাবতিস ওইটা তুই নিয়ে যাবো, কিন্তু এই ভাবনা তোর চিরজীবনই থাকবেই। ওইটা তুই কোনোদিনও পাবো না। ওদেরকে তুই বসে আনতে পারলেও আমার তুই বসে আনতে পারবো না। আচ্ছা, আমি মানে জানতে চাচ্ছি যে আপনি হাজার বছর ধরে কষ্ট করে হোক, যেভাবে হোক, সেটা আপনারা করছেন। 101টা তাবিজ ওখানে আছে, এটা আপনার কাছে এখানে এটা রেখে আপনি কি করতেছেন? এটার কি লাভ হচ্ছে আপনার? আমার লাভ লসের হিসাব তোর তো করে কোনো লাভ নাই। না, সেটা করেও লাভ নেই, ঠিক আছে, কিন্তু সত্য বলতে ওইটা যদি আমি পাই তাহলে আমারই লাভ, বা আমার বলতে আমার মতন সাধারণ মানুষের যারা বিপদগ্রস্ত আছে তাদের অনেক উপকার হবে। তারা জীবনে যেটা ভাবেই নাই, অনেক অনেক মানুষ অনেক রোগে আক্রান্ত হয়ে ভুগতেছে, বছরকে বছর চলে গেছে, যুগ চলে যাচ্ছে, কিন্তু কোনো সমাধান পায় নাই। কিন্তু আমি জানি, যতদূর জানি, যে ওই তাবিজ হলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ তারা সুস্থ হয়ে যাবে। তাহলে এটা আপনি এই জায়গায় না রেখে সাধারণ মানুষকে যদি ওটা দিতে পারি, তাহলে তো মানে আমার দিক থেকে আমি বলি, আমি তো অনেকটাই, আমার মনের মধ্যে অনেকটাই ভালো লাগবে কারো যদি ভালো করতে পারি। কিন্তু আপনি কোন স্বার্থে এই জায়গায় মানে ওই তাবিজগুলো আপনি রাখছেন, বা ওটার আপনাকে কি উপকার দিচ্ছে এখন? ওই তাবিজের কাছে যাওয়া সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, আর আমি ওখানে কাউকে যাইতে দেব না। তারও একটা রহস্য আছে, সেই রহস্যটা আমি তোকে বলতে পারবো না।
আর ওটা আমি কাউকে দেব না, কারণ ওইটা আমরা তৈরি করছি, হাজার হাজার বছর ধরে আমরা ওইটা তৈরি করছি। আচ্ছা, আপনি 1000 বছর ধরে ওটা তৈরি করছেন, আমি মানলাম, সবই বুঝতে পারতেছি। তো ওইটা আপনি দিবেন না কেন, বা ওইটার রহস্যটা কি? আপনি যে তাবিজ, আমি জিন জাতি, আমি সবসময় আপনাদের উপসর্গ জাতি দিয়েই কাজ করি। আমি একজন কবিরাজ, তো জিন জাতি ডাকি, তারপরে পাতালপুরে কি ডাকি, তাদের থেকে যে সকল তাবিজ কবজ আমি নিই। তো আপনি আসলে কাউকে না দিয়ে ওই জায়গায়, মানে আপনার যে কোন জায়গায় হবে সেটা তো আর বলতে পারবো না, এত বড় একটা এরিয়া আপনি যে জায়গাতেই রাখছেন, রাখার কারণটা কি? বা আপনি তৈরি করছেন বলতেছেন, তাহলে এর রহস্যটা কি আমাকে বলেন। ওইটা আমি তৈরি করছি, ওইটা আমি আমার আয়ত্তে রাখছি, ওইটা আমি আমার কাছেই রাখবো চিরজীবন। ওটা আপনি তৈরি করছেন, আপনার কাছে রাখছেন, সেটাও সব আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনি রেখে আপনার লাভটা কি হচ্ছে এই জায়গায়? বা আপনি ওইটা তৈরি করলেন কিভাবে, বা কোন কারণে ওটা করছিলেন? আমার ভালো লাগছে তাই আমি করছি, এত কিছু তো আমি তোকে বলতে পারবো না, না। এর তো কোনো না কোনো রহস্যই আছে। একটা জিন জাতি, আমি আমার 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 লাইফে আমি কোনোদিন শুনি নাই যে এইরকম কাউকে দিয়ে দিছে, কারো দিয়ে দিছে, বা ওটা দিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু আপনি যে রেখে দিয়েছেন আপনার মতো করে, এটা আমি কোনোদিন শুনি নাই, বা কেউ আজ পর্যন্ত মনে হয় বলতেও পারবে না, বা এটা কেউ দেখেই নাই, শুনেই নাই। তো এর জন্য তো এই তাবিজের রহস্য তো অবশ্যই আছে। এটার একটাই রহস্য, এটা যার কাছে থাকবি তার মনের আশা পূরণ হবি। না না, এটা তো হবে ঠিক আছে, কিন্তু আমি আপনাকে যেটা বলতেছি, আপনি তৈরি করার রহস্যটা কি? এই তাবিজটা তো আপনি আর এমনি এমনি রেখে দেন নাই। আপনার তৈরি এটা করছিলেন কোন কারণে আপনি? এটা করছিলাম আমি যাতে সাধারণ মানুষের উপকার হয়। সাধারণ মানুষের উপকার হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু এখন আর আমি ওইটা সাধারণ মানুষকে দেব না, কারণ মানুষ জাতি এখন খুব খারাপ। ওইটা এখন আমি কাউকে দিলে ভালো কাজে ওইটা কেউ ব্যবহার করবে না। আপনি যে কথাটা বলছেন, মানে আমার ভাষাটাই হারায় ফেলছি। আপনাকে আমি এখন কি বলবো? আমি আমি জানতাম, আমি বুঝতে পারছি আপনি যদি খারাপ হইতেন তাহলে আমার সাথে কখনো আসনের মধ্যে এসে এরকম ব্যবহার করতেন না। আপনি ভালো, আমি এটা বুঝতে পারছি, যার কারণে আপনাকে আমি একের পর এক বলেই যাচ্ছি। দেখেন, জানি না যে কি হয়েছে না হয়েছে মানুষের সাথে আপনার, কিন্তু সবাই তো আর একরকম না। যারা বিপদগ্রস্ত মানুষ, একটা খারাপ মানুষও কিন্তু যদি একটা বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, তারা কিন্তু আশ্রয় চায়, তারা সুস্থ হতে চায়, ভালো হতে চায়, তাদের ভুলটা বুঝতে পারে, তারা মনেকে বুঝ দেয় হয়তো আমি সেই খারাপ কাজটা করার জন্যই আজকে আমার এই অবস্থা। তো তখন কিন্তু সেই খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। তো মানে আমি যদি ওইটা পাই, ওই তাবিজগুলো যদি আমি পাই, আমি সেরকম সহজ সরল মানুষকে, ভালো মানুষকেই দেব। অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, মানে যে সকল মানুষকে আমি দেব অবশ্যই যাতে ভালো মানুষের উপকার হয়। শোন, তুই এখানে আইছু, আমাকে স্মরণ করছু, আমি তোর ডাকে সাড়া দিছি, তোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিছি। তাই বলি ভাবিস না যে আমি খুব ভালো, আমি কিন্তু খুবই খারাপ, আবার খুবই ভালো। তাই আমি বলতেছি, তোর যদি আরো কিছু জানার থাকে তুই যাইনি চিরদিনের লাগি এই জায়গা ভুলি যা, ওই তাবিজের কথা তুই ভুলি যা, এখান থেকে তুই চিরদিনের লাগি চলে যা। এতে তোর আর তোর সাথের লোকজনের সবারই ভালো হবি। আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমার 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 বিষয়টা বোঝার চেষ্টা করেন। আপনি দেখেন, যেটা আপনার কাছে এখন আছে ওটা আপনি এখনো 1000 বছর, 500 বছর, মানে এক কথা বলতে যুগের পর যুগ আপনি রাখতে পারবেন। কিন্তু এই দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে যারা অসুস্থতার মধ্যে আছে, তারা একটা কোনো কিছু একটা
ফিল করতে থাকে, সবসময় অশান্তির মধ্যে থাকে, সংসারে আয় বরকত নাই তাদের, যাই করে না কেন দেখা যাচ্ছে যে তাদের একটা না একটা সমস্যা হতেই আছে। তো যদি এই আপনার যে তাবিজটা এইটা যদি কেউ কাউকে মানে সেই ব্যক্তিটার হাতে যদি পৌঁছায় তাহলে অবশ্যই তার অনেক ভালো হবে। আর অবশ্যই সে যতদিন এই দুনিয়ার মাটিতে বেঁচে থাকবে সে একটা মানুষ হয়ে আপনার জন্য দোয়া করবে। কি করবেন আপনি? আপনি একটা মনের রাগে, হয়তো আপনার সাথে খুব খারাপ কিছু হয়েছিল, আপনি হয়তো একটা মনের রাগেই আপনি এটা আর কখনো দেন নাই বা আপনি এটা জোগায় রাখছেন, কিন্তু এই আপনার মনের রাগে এটা তো আপনার ভালো হচ্ছে না। আপনি যদি সত্যই যদি আপনি সেরকম ভালোই হয়ে থাকেন তাহলে আপনি একটু ভেবে দেখেন, আপনি আরো কয়েকশো বছর রাখতে পারবেন, কিন্তু এতে করে আপনার তো কোনো লাভ হচ্ছে না এখান থেকে। আর যদি এটা একটা সাধারণ মানুষের কাছে যায় তাহলে সে যদি সুস্থতা পায় এটাতে, তাহলে আল্লাহর কাছেও তিনি কিন্তু মানে দোয়া চাইবে, মাপ চাইবে, ভালো হয়ে যাবে, আবার আপনার জন্য সবসময় দোয়া করবে। এই দুনিয়াতে লক্ষ কোটি মানুষ আছে, আর আমার তাবিজ তো শুধু 101টা। তুই কাকে দিব? আমি তাই এই তাবিজের কথা তুই ভুলি যা, এখান থেকে তুই চলে যা। লক্ষ কোটি মানুষ আছে আমি মানলাম, কিন্তু এর মধ্যেও যারা ভালো মানুষ, যারা সত্যই বিপদগ্রস্তর মধ্যে, যাদের অনেক সমস্যা, হয়তো দরিদ্র গরিব কিছু নেই, তারাও একটা বিপদগ্রস্তর মধ্যে কিন্তু আছে অনেকেই। তো আসলে আমি বেছে বেছে খুঁজে খুঁজে সেই বিপদগ্রস্ত মানুষদেরকেই আমি এগুলো দিতে চাই। তোর মনের আশা পূরণ হবে না, এখান থেকে তুই চলে যা। তো ভালোভাবে বলতেছি, এখান থেকে চলে যা। আমার শুধু শুধু এটা পাবি না তুই। শুধু কি করলে পাবো? তুই এখান থেকে চলে যা। না, আপনি বলেন কি করলে পাবো, এটা বলেন। এত কিছু আমি বলতে পারবো না, এখান থেকে তুই চলে যা। আমার ওইগুলো দেখেন, আমি আপনাকে আবারও বলতেছি, আপনি জানেন আমি কেমন। আপনারা সেকেন্ডের কম সময়ের মধ্যে গোটা পৃথিবী ঘুরে দেখতে পারেন, কার কি সমস্যা সেটা দেখতে পারেন, কিন্তু আপনি এখন দেখেন যে আমার মন কি বলতেছে, আমার মনের মধ্যে কি চলতেছে, আমি ভালো কি না। হ্যাঁ তুই ভালো, কিন্তু আর মানুষ তো ভালো না। দেখেন এটা যদি খারাপ কারোর হাতে পড়ে, খারাপ কারোর হাতে পড়বে না, কারণ দেখেন যদি একটা খারাপ মানুষ এটা ব্যবহার করে আসলে ওর ফল ও ভোগ করবেই একদিন না একদিন। মানুষ দুনিয়াতে কতদিন আছে, তার তো একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। এই চিন্তা খারাপ মানুষ কোনোদিনও করে না যে তাকে একদিন মারা যেতে হবে। চিন্তা সবাই করে, কম বেশি চিন্তা সবাই করে, চিন্তা করে না এটা বললে ভুল হবে, সবাই চিন্তা করে, কিন্তু একজনের বিবেক একজনের আবেগ। কেউ কেউ মানে বলে যে আমি আজকে এটা করার পর থেকেই ভালো হয়ে যাব, আর কোনোদিন এই কাজে লিপ্ত হব না, আবার দেখা যাচ্ছে ঘুরে ফিরে ওটাতেই যাচ্ছে। আপনাদের কিছু মনে করবেন না আমার কথাটাই, কিন্তু যেটা সত্য আমি সেটাই বলি। শয়তান ইবলিস মানে মানুষের শিরায় শিরায় চলে। তো আসলে তখনই আসলে মানুষকে, একটা ভালো মানুষকেও কিছু কিছু ক্ষেত্রে খারাপ বানায় ফেলে দেয়, তাদের মন মানসিকতাটা অন্যদিকে টেনে নিয়ে যায়। মন বলে যে এটা কর, একবার বাধা দিচ্ছে, আবার মনে হচ্ছে যে না করি, আজকেই এটা এখনই শেষ। তো আসলে ভালো খারাপ মিলিয়াই দুনিয়া, আপনাদের মধ্যেও ভালো খারাপ আছে, মানব জাতির মধ্যেও ভালো খারাপ আছে। তো যার কারণ আমার বিশ্বাস, আমি আপনাকে এত করে বলতেছি, আমি আপনাকে অনুরোধ করেই বলতেছি, আমি একটাও খারাপ মানুষের হাতে দেব না। এর জন্য মানে কি করতে হবে আপনি বলেন, এখানে যদি প্রয়োজন হয়, যদি বলেন যে এর জন্য সারা জীবনের জন্য তুই যেটা করতেছিস এটা তোর আর করা যাবে না, আজকের পর থেকে শেষ, তুই এই কটা দেওয়ার পর তোর এই কাজই আর করা যাবে না, শেষ, তাতেও আমি মেনে নেব, আমি সব ত্যাগ করব। কিন্তু আমি চাই যে আপনার এই 101 জন মানুষ যারা অতিরিক্ত বিপদগ্রস্তের মধ্যে আছে, অন্তত এই 101 জন মানুষ তারা ভালো থাক, তারা সারা জীবন আমার জন্য দোয়া করবে, আর কিচ্ছু চাই না আমি। আমার জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে, তারা ভালো থাকতে পারবে, আমার চাওয়া অন্য কিচ্ছু নেই। তুই আমাকে যতই বোঝাস আমি তোর কথাই বলবো না।
আপনি তুই এখান আপনি থেকে কি আমার চলে মন- যা, ভালোভাবে বলছিস এখান থেকে তুই চলে যা। আপনি কি আমার মন বুঝতেছেন না? আমি কি হ্যাঁ, আপনার- আমি তোর মন আমি কি বুঝতেছি। আসলে আপনাকে গলানোর জন্য বলতেছি বলেন? তুই মানুষের উপকার করতে চাচ্ছ ঠিক আছে, কিন্তু ওইটা আমরা হাজার হাজার বছর ধরে তৈরি করছি। এখানে তো শুধু আমি একা ওইটা তৈরি করি নাই, আমার সাথে আরো 2700 জিন আছে, পরী আছে, আমরা সবাই মিলে ওইটা তৈরি করছি। আচ্ছা, তার মধ্যেও আপনি এখানকার সর্দার, আপনি যেটা বলবেন বা ওইটা তো আপনার, নিতান্তই ওইটা তো আপনার, হয়তো আপনার হয়ে তারা, আপনি যেটা বলছেন তারা করছে, তাহলে এটা আমি তো প্রত্যেককে ভালো মানুষের উপকার করার জন্যই চাচ্ছি, তাহলে দিবেন নাই কেন আপনি বলেন? তারা তো আর আপনাকে, আপনার উপরে কথা বলতে পারবে না, বা তারা তো আর আপনার থেকে কিছু চাইতে পারবে না, বা আপনাকে তো বলবেও না যে এটা দেওয়া যাবে না, তারা তো বাধা দিবে না। আপনি যেটা বলবেন সেটাই। ওইটা দিলে আমার কি লাভ? আপনি- আমরা যে এত কষ্ট করে ওইটা তৈরি করছি, ওইটা আমি যদি তোকে দিয়ে দেই তাহলে আমার কি লাভ হবে? আপনি আপনি যদি ভালোই হন বা মানুষের যদি ভালোই চাইতেন, তাহলে আপনি এখানে আপনার লাভ খুঁজতেছেন কেন? আমি কি বলছি তোকে একবারও যে আমি ভালো? তোর সাথে এখন পর্যন্ত আমি কোনো খারাপ ব্যবহার কিংবা খারাপ কোনো কাজ এখনো করি নাই। আমি চাইলে তোর আসনে আসার আগে, তোরা এই জায়গায় আসন করার অনেকক্ষণ আগে এই জায়গায় তোরা আইতু, আমি চাইলে তোদের অনেক কিছু করতে পারতাম। আপনি- এখানে ঢোকা মাত্রই তোদের আমি কোনো ক্ষতি করতে পারতাম। আমি তো আর আপনার মনের কথা বুঝতে পারবো না, তবে আপনি মিথ্যা বলতেছেন যে আপনি খারাপ, সেটা আমি, যাই হোক, আপনার আপনার সাথে বেশি কথা বললেও আমার বিয়াদবি হয়ে যাবে। আমি আমি অন্য কিছু চাই না, আমি আপনাকে এতক্ষণ ধরে যেটা বলতেছি একদম অনুরোধ করে বলতেছি, আমার দিকে তাকিয়ে, সাধারণ মানুষের দিকে তাকিয়ে, যারা বিপদগ্রস্ত হয়ে আছে, তারা সব সময় আল্লাহকে ডাকে, সব সময় তারা আল্লাহকে ডাকতে থাকে যে আল্লাহ আমাকে সুস্থতা দান করো, আল্লাহ আজকে এখানে দান করতেছে, কালকে ওখানে, আগামীতে অমুক কবিরাজের কাছে, অমুক প্রান্তিকের কাছে, কেউ কালো জাদু করতেছে, তাদের কাছে যাচ্ছে, অনেক অর্থ ব্যয় করতেছে, যাদের কিছু নাই আসলে, কিন্তু তারা সমস্যার সমাধান পাচ্ছে না। আসলে সেই সকল লোকগুলার কাছে আমি এটা পৌঁছাবো। তুই কার কাছে এটা পৌঁছাবো? যাদের জন্য তুই এই কাজগুলো করিস, বিগত দিনে তুই একটা বিপদে পড়ছিল। আমার একদিন তোর এক লোককে অসুস্থ করছিল, তার জন্য তোর কিছু জিনিসপত্রের প্রয়োজন ছিল, সেগুলোর জন্য তুই মানুষের কাছে চাইছিল। তোর বিপদে কেউ কি তোর পাশে আসি দাঁড়াইছিল? তোর বিপদে তো কেউ তোর পাশে আসি দাঁড়ায় নাই। তখন আমার দিনকে তুই সাজা শাস্তি দিয়ে, কোনো কিছু না দিয়ে তুই তোর রুগীকে সুস্থ করছু। কই, তখন তো তোর পাশে কেউ দাঁড়ায় নাই। তাহলে তুই কেন সাধারণ মানুষের কথা এত ভাব দিতু? আপনি যেটা বলতেছেন সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও একটু ভেবে দেখেন যে সেই মুহূর্তে আমার পাশে কেউ দাঁড়ায় নাই, তাদের সামর্থ্যের মধ্যে কুলায় নাই, হয়তো এজন্য দাঁড়ায় নাই, কিন্তু এর জন্য যে আমি মানুষের উপর রাগ করব, এটাও কিন্তু একজন মানুষের আরেকজন মানুষের উপর রাগ করা, এটাও কিন্তু খারাপ। তাই যে যাই বলুক না কেন বা যে যাই করুক না কেন, আমি সেগুলান কিছু মনে করি না। তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আপনি আমাকে আপনার এই তাবিজগুলান যদি দেন, অবশ্যই অবশ্যই আপনার, মানে যেই আমাকে বলুক না কেন, মন থেকে হয়তো সে ভালো একজন মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আল্লাহর ইবাদত বন্দিগি করে, এরকম মানুষই হবে, বা আমি সব দিকে যাচাই বাছাই করে তাকেই দেব যে এই তাবিজটা প্রাপ্য। কিন্তু আপনি শুধু, মানে কি ভাবতেছেন আমি জানি না, যদি দেন এতে সাধারণ, আমার উপকার না, সাধারণ মানুষের উপকার হবে। আমার জন্য আমি কখনো কিছু চাই না, আজ পর্যন্ত যা করছি সাধারণ মানুষের জন্যই চেয়েছি। অনেক জায়গায় অনেক রকম সমস্যাতেও পড়েছি, অনেকেই অনেক সময় সাহায্য সহযোগিতাও করেছে, অন্তত কেউ কিছু দিয়ে সাহায্য না করতে পারলেও বলছে যে ভাই ভালো আছেন কিনা, শরীর কেমন এখন, বা মানে কি করতেছি, সব ঠিক আছে কিনা, দোয়া করি আপনার জন্য।
এই এই কথাটুকুই যেন মানে শুনতে পাই। আমি যদি একটা মানুষের যদি ভালো করে যাই, তাহলে সেই মানুষটা আমি মারা যাওয়ার পর সে যদি কোনোভাবে জানতে পারে যে আমি মারা গেছি, তাহলে কিন্তু ওই মানুষটা অন্য কিছু না বলুক, একটা কথা অন্তত বলবে যে ওই লোকটা মারা গেছে রে, খুব ভালো ছিল, দোয়া করি আল্লাহর কাছে সে যেন জান্নাতবাসী হয়, বেহেশত নসিব করে আল্লাহ তাকে। এতটুকু অন্তত বলবে। একটা বিশ্বাস আছে, আমি যদি আপনার ভালো করি, শাইনুর ভাই, হ্যাঁ ভাই অবশ্যই। যদি আপনার ভালো করে যাই, আপনি যদি জানতে পারেন, এতটুকু কিন্তু অন্তত মুখে একটা কথা বের হবে যে মানুষটা মারা গেছে, ভালো ছিল মানুষটা, এতটুকু বলবে না? অবশ্যই ভাই, ভালো মানুষের জন্য প্রত্যেকটা মানুষেরই মনে সারা জীবনের জন্য মায়া জমে থাকে। আর আমি এতটুকুই চাই। আর একজনের সাথে খারাপ আচরণ করে গেলে কিন্তু সে মারা যাওয়ার পর সে খারাপই বলবে। তাই যদি আপনি আর কোনো কিছু না মনে করে, আমাকে বিশ্বাস করে, যদি আমার উপর দিয়ে যদি সবার ভালো করার একটা সুযোগ করে দেন, আমি আপনার কাছেও চিরকৃতজ্ঞ থাকব। তার বিনিময়ে আমি কি পাবো? আপনি তার বিনিময়ে কি চাচ্ছেন বলেন? আমি যেটা চাইবো সেটা দিতে পারবি তোরা? আমি চেষ্টা করব আমি আপনাকে দেওয়ার। চেষ্টা না, দিতে হবে, না হলে ওই তাবিজ আমি তোদের হাতে তুলে দিতে পারবো না। আচ্ছা বলেন আপনার কি চাই? 101টা মোরগ তোকে একা একা এই জায়গাতে এসে বলি দিতে হবে, তার বিনিময়ে আমি ওইটা দিতে পারবো তোকে। আর তুই যদি 101টা মোরগ দিস, হ্যাঁ তাহলে আমরা এখানে যত দিন পরি আছি, হ্যাঁ আমাদের যত পাপ আছে, হ্যাঁ যত গুনাহ আছে, হ্যাঁ। সব থেকে আমরা মুক্তি পেয়ে যাব। ও মানে এটা আপনাদের লাগবেই? হ্যাঁ, এটা আমাকে আগে বললেই হতো, কিন্তু আপনি আমাকে বলতেছেন না। তো এটা না হলে আপনাদের সমস্যা, তো আপনি তো আর আমার থেকে অন্য কিছু চাচ্ছেন না, যেটা হচ্ছে আপনারা মানে ভোগ করবেন, সেরকম তো কিছু না, এটা বাধ্যতামূলক দিতেই হবে। আচ্ছা আমি 101টা আমার সামর্থ্যের মধ্যে এই মুহূর্তে নাই, তবে যদি আমি পারি, আজকে রাতটা যাবে, আগামীতে চেষ্টা করব, আগামীতেই এইগুলান সব আমি জোগাই ফেলার কালকে। আচ্ছা সেটা হবে, অনেক জায়গায় হাট আছে, টাকা ম্যানেজ সংগ্রহ করা যাবে ভাই। আর কি হবে। আচ্ছা সমস্যা নাই, আমি চেষ্টা করব, তবে কথা দিতে পারলাম না, মানে হয় আগামী, না হলে মানে আপনাকে দেবো, কথা দিলাম, হয় আগামী প্রহরে এসে দেবো, না হলে আরো দুদিন পর দেবো, এর মধ্যেই আপনাকে দেবো। আপনাকে দিয়ে আমি এখান থেকে যাব, কিন্তু ওই প্রহরে হয়তো আমি নিয়ে যাইতে পারবো না। আর আপনি কোন জায়গায় আছে সেটা আমাকে ওটা দেওয়ার পরেই বললেন, তারপরে আপনার কথা অনুসরণ করে আমি সেই তাবিজগুলান উঠাবো ওখান থেকে। কিন্তু একটা কথা মাথায় রাখবি। বলেন। এর আগে তোকে 101 দিনের সর্দার যে কথাটা বলছে, ওই গুপ্তধনের নিচেই কিন্তু আমাদের সবার পানভ্রমরা আছে। হ্যাঁ হ্যাঁ। ওইটার দিকে যদি হাত বাড়ানোর চেষ্টা করিস, তাহলে কিন্তু যেখান থেকে তোরা কেউ দেশে ফিরতে পারবি না। ওটা আমাদের যেটা প্রয়োজন সেটাই। তাহলে আপনার সাথেও তো আমি 2 নাম্বারই করে ফেললাম, কথা দিয়ে কথা রাখলাম না। আল্লাহ তাআলা সর্বোচ্চ বেশি খারাপ, মানে এই মানুষটাই বেশি পাপ করে, যে আমি আপনাকে একটা কথা দিলাম, সেই কথাটা রাখতে পারলাম না, সেই কথা দিয়ে কথার বিপরীত কিছু করে ফেললাম, আপনাকে মনে আঘাত করলাম, আপনার ক্ষতি করলাম। এটা আল্লাহ তাআলার অপছন্দ একটা কাজ। আমি কখনো, এতটুকু বিশ্বাস রাখতে পারেন, কখনো ওটা মনের দিক থেকে ভাবিও নাই এখন পর্যন্ত, বা আপনি আমাকে মনে করাই দিয়েছেন, ওটা তো আমার মনেই নেই। আমাকে যদি আপনি এখনই বলতেন যে অমুক জায়গায় সেই তাবিজগুলো রাখা আছে, নিয়ে যা, আমি মনে হয় নিয়ে চলে যেতাম, ওইটার কথা আমার মাথাতেই নাই। আমি আপনার ক্ষতি কেন চাবো? আমি তো সবসময় ভালো করি, তাহলে আপনার ক্ষতি কেন চাবো? এইটাই মাথায় রাখিস, ওইটার দিকে হাত বাড়াইলে কেউ কিন্তু বেঁচে ফিরতে পারবো না। আপনি এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আপনি প্রয়োজনের সময় আপনি ওখানে উপস্থিত থাকবেন,
আপনি যেভাবে বলবেন সেভাবে কাজটা করে ওখান থেকে আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। তবে ইনশাল্লাহ আপনার সাথে হয়তো আগামীতেই আবার আপনাকে ডাকবো, ডাকার পরে আপনি যে জায়গায় আছে সেটা আমাদেরকে বলবেন, সেখানে নিয়ে যাবেন আর ওটা আমার হাতে আপনি তুলে দিবেন। আমি আপনাকে আগে দিয়ে যাব, দেওয়ার পরেই আপনি এটা করবেন। আশা করছি আপনিও আমার কথাটা রাখবেন। ঠিক আছে, এখন এখানে বেশি দেরি করিস না, এখান থেকে চলে যা। গিয়ে আমি যেটা বললাম সেটা জোগাড় কর, জোগাড় করে আমি যেভাবে বলছি সেভাবে দে, তারপরেই তুই এইগুলো পাবি। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যে কোনো এক রাস্তা দেখাবেই, কোনো না কোনোভাবে মিলবে। আপনাকে মানে কি বলে যে ধন্যবাদ দেব, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি আমাকে বলবেন, চেষ্টা করব সেটা আপনাকে দেওয়ার। শুধু আপনি সাধারণ মানুষের এই উপকার করার জন্য। তো আপনি আমার আসন থেকে যাইতে পারেন। ইনশাল্লাহ আপনার সাথে অবশ্যই আবার আমার সাক্ষাৎ হবে এই জায়গায় এসেই, এই হয় লিচু বাগানে, না হলে পাশে বাগানের এই এরিয়ার মধ্যে এসেই আমি আপনাকে স্মরণ করব। ততক্ষণ পর্যন্ত আপনার কাছে একটা অনুরোধই করব, আপনাদের এখানে যারা আছে তারা মানুষকে হাল হয়রানি ভয়ভীতি দেখাচ্ছে, এতক্ষণ পর্যন্ত যেন এটা বন্ধ থাকে। মানে আপনি তাদেরকে বলবেন, এটা আমি আপনাকে যে আবার নির্দেশ করতেছি এটা মানে ভাববেন না, কিন্তু মানে এটা করলে হয়তো ভালো হয়। না হলে আমরা যে জায়গায় আসছি, আপনাকে স্মরণ করছি, আপনার সাথে কথাবার্তাও হয়েছে, তারপরেও মানুষ ভয়ভীতি পাচ্ছে, এটা আবার মানে আমার দিক থেকে একটু খারাপ হয়, খারাপ দেখায়। তো আপনাকে অনুরোধ করেই বলে গেলাম যে এটা আপনি মানে কাউকে দিয়ে করাবেন না, বা কেউ যেন নাও করে। আপনাকে পরবর্তীতে এসে আবার এখানে ডাকবো আমাদের সময়। আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ধরেন ভাই এতটা ক্লান্ত হওয়ার তো কথা না, ধরে তুলেন। আসলে তারা তো অনেক শক্তিশালী হয়ে থাকে, একটা মানুষের শরীরে ভর করলে ক্লান্তি আসাটা স্বাভাবিক। আচ্ছা একটু তুলে দাঁড় করান, দাঁড় করে পাশে বসান প্রয়োজনে। ভাই এখানে একটা কথা রয়ে গেছে, কোনটা যেটা ভাই কথা বলো না, আমাদের এখানে দেরি করতে নিষেধ করছে সে, তার কথা মানতেই হবে ভাই। হ্যাঁ সেটা তো অবশ্যই। দেরি না করে সরাসরি এখান থেকে উঠে আমরা চলে যাই। ইনশাআল্লাহ আগামীতে যা বলছে এটা যে কোনো মূল্যে জোগাড় করে আমরা এখানকার তাবিজ করা উঠাবো। কালকে দিনের মধ্যে আমরা ওগুলো সংগ্রহ করে কালকে আপনি একটু ব্যবস্থা করেন না এখানে আসার। কালকে হবে বা আগামীতে হবে সেটা বড় কথা না, কিন্তু ওটা আমাদের জোগাড় করতে হবে। হ্যাঁ এটা যদি অনেকেই অনেক রকম ভাবে তো সেটা নিয়ে পড়ে থাকলে কিন্তু আমাদের হবে না। তো দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, বা আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আপনারা যারা অশান্তিতে বাস করতেছেন, যারা মনের মধ্যে ভালো লাগে না, বা সংসারে অশান্তি বা অসুস্থতা ভোগ করতেছেন, আমি আল্লাহর কাছে মন থেকে দোয়া চাই যে আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ তাআলা যেন আপনাদের ভালো রাখে। তো শুধু আপনারা আমাদের জন্য দোয়াটুকুই করবেন, আপনাদের কাছ থেকে অন্য কিচ্ছু চাই না, এতটুকুই। যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো বিষয় জানার থাকে, এমনিতেই কথাবার্তা মানে যে কোনো বিষয় যদি জানার থাকে, তাহলে অবশ্যই নক দেবেন স্ক্রিনে দেওয়া নম্বরের উপর। চেষ্টা করবো আপনার সাথে কথা বলার, চেষ্টা না 1 মিনিট হলেও আমি আজ পর্যন্ত মনে হয় সবার সাথে কথা বলছি। তো যাই হোক, যে কোনো বিষয় আপনি এমনিতেই কথা বলার জন্য, ভাই কেমন আছেন এটা বলার জন্য ফোন দিচ্ছেন, তাতেও আমি কিন্তু কষ্ট পাই না, আপনি একটা আশা নিয়ে আমাকে নক দিচ্ছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই জায়গায় সমস্যার সমাধান দিয়ে সেই 101টা তাবিজ আমরা উঠে 101 জন মানুষের উপকার করতে পারি। তো আজকের মতো আমরা এখান থেকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীতে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের গোষ্ঠীর পক্ষ থেকে সালাম জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।